জামাত ইসলামের হাত ধরেও বিএনপি সরকার পার পাচ্ছে না। দর্শক, বিএনপির উপলব্ধি সত্যি সত্যি বিএনপির পতন হতে পারে, যে কোনো সময় বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, অথবা ক্ষমতা চলে যাওয়ার একটা উপক্রম। এটা কিন্তু আমি বলছি না, কারণ আমরা এই মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে ভারতকে সাইজ করতে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে একটা প্যারাডাইম শিফট এটা কার্যকর করতে আমরা বিএনপি সরকারকে টিকিয়ে রাখতে চাই এবং 5 বছর টিকিয়ে রাখতে চাই। একদম সোজা সাপটা কথা। কারণ বিএনপি সরকার যদি টিকে থাকে এবং জামাতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং আছে এবং যে নীতিতে তারা আছে, এই নীতিতে যদি তারা থাকতে পারে, আওয়ামী লীগ প্রশ্নে, ফেসিবাদ প্রশ্নে, ভারত প্রশ্নে যে নীতিতে আছে, এই নীতিতে থাকতে পারলে আমাদের রাজনীতির যে মূল সংকট, আমি যেটা বারবার বলি, ভারতের আধিপত্যবাদই আমাদের রাজনীতির মূল সংকট। ভারতের আধিপত্যবাদ না থাকলে আওয়ামী লীগ কোনো সমস্যা ছিল না, আর ভারতের আধিপত্যবাদ থাকলে বিএনপিও সমস্যা। এজন্য ভারতের আধিপত্যবাদের কিছু দফারফা হতে পারে বিএনপিকে যদি এইভাবে ক্ষমতায় রাখা যায়, এই নীতির উপর রাখা যায়। তো বিএনপির নীতি থেকে বিচ্যুতি হলে তখন আবার ভিন্ন কথা, তখন আবার আমরা সরকার পতন চাইব। কিন্তু এখন যে অ্যাপারেটাস বিএনপি সরকারের, তাতে আমরা বিএনপি সরকারকে টিকিয়ে রাখতে চাই। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে বিএনপি সরকারও দেখছে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে তারা একটু দাঁড়িয়েছে, একটু চীনমুখী হওয়ার চেষ্টা করছে, মার্কিন বলয় থেকে কিছুটা বের হওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ডেফিনেটলি ভারত ষড়যন্ত্র করবে, বিএনপি সরকারের পতন ঘটাতে চাইবে, 111 ঘটাতে চাইবে। তো সেখানে বিএনপি সরকারকে যদি টিকতে হয়, তাহলে তাদেরকে প্রথমত জামাত ইসলামের হাত ধরতে হবে। কারণ বিরোধী দলকে আস্থায় রাখতে পারলে চীনটা 3 ভাগের 2 ভাগ কমে যায়। যে বিরোধী দলই তো সরকারের পতন ঘটায়। বিরোধী দলের সহায়তা ছাড়া পৃথিবীতে কোনো সরকার পতনের এক্সাম্পল নেই, কোথাও নেই। 2007 সালে 111 ঘটেছে আওয়ামী লীগের সহায়তায়। সরাসরি আওয়ামী লীগ বলেছে এই 111 সরকার এটা আমাদের অর্জন, তাদের আন্দোলনের ফলিত হয়েছে। এরপরে 24-এর বিপ্লব, এটা বিরোধী দলগুলোর প্রকাশ্য অংশগ্রহণ ছিল। আর বিরোধী দল যদি সরকারের পক্ষে থাকে, ওই সরকারের পতন ঘটানো যায় না। বিএনপি এই বিষয়টা উপলব্ধি করে জামাতের হাত ধরেছে, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান হাত ধরেছে যে না, আপনারা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। যেমন আপনারা দেখেছেন প্রতিমন্ত্রী শাহ আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল আলম মিল্টন, এরা যে আমিরে জামাতের কাছে গেল এবং আমিরে জামাতকে যে বিরল সম্মান দেখালো, এটা কেন? ওই হাত ধরার অংশ, যে স্যার আমাদেরকে ক্ষমতায় রাখেন। এবং দেখেন, আপনি লাইনটা দেখেন কি সুন্দর, এক লাইনে ইরান যায়, বিএনপি জামাত একসাথে, স্পিকার জামাতের নেতৃবৃন্দ একসাথে। মনেই হয় না যে এটা দুই দল, মনে হয় যেন এক দল, নেতা একজন, স্পিকার নেতা, আর সবাই তার সাথে যায়, কোনো দ্বন্দ্ব বিরোধ কিছু নেই। তো দর্শক, আবার চীন সফরে সবাই একই সুরে কথা বলে এবং চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ প্রস্তাব পাশ করে, সেই প্রস্তাবে সমর্থন করে বিরোধী দল। আরো যেখানেই দেখেন না কেন, ইদানিং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সবগুলো জায়গায়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্নেও বিএনপি জামাত একই লাইনে, কোনো পার্থক্য নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন এমন না যে সরকার করছে আর বিরোধী দল বিবৃতিতে প্রতিবাদ করছে, না, সরকারি দল যেখানে, বিরোধী দল সেখানে। এই পরিস্থিতি বিএনপি কেন তৈরি করেছে? এটা সরকার না চাইলে তো এই পরিস্থিতি হতো না। এটাকে যদি আপনি ক্রেডিট বলেন, ভালো বলেন, হ্যাঁ অবশ্যই ভালো, প্রধান ক্রেডিট বিএনপি। সরকার চেয়েছে বলে জামাতের সাথে এরকম সুন্দর একটা অ্যালাইনমেন্ট হয়েছে। সরকার এটা কেন চেয়েছে? ক্ষমতায় টিকে থাকার জন্য, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সেফ জোনে থাকার জন্য। কিন্তু বিএনপির নেতাদের একটা অংশ আছে, আপনারা জানেন যে এই যে এতক্ষণ যে অ্যালাইনমেন্টের কথা বললাম, যে অ্যাপারেটাসের কথা বললাম, এতে আবার বিএনপির ভারতপন্থী অংশের মাথা খারাপ। কারণ জামাতের সাথে এত সুন্দর সম্পর্ক তারা সহ্য করতে পারছে না, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। তারা আবার ওই যে জামাতের আকীদা নিয়ে যারা অপরাজনীতি করছে, ভারতের রয়ের পয়সায় কিছু হুজুর, এদেরকে উস্কানি দিচ্ছে বিএনপি ভারতপন্থী অংশ। কিন্তু তারেক রহমান এক্ষেত্রে ঠিক আছেন। তো দর্শক, ওই অংশের মধ্যে আবার কিছু জ্বালা আছে, তাছাড়া আরো একটা অংশের জ্বালা আছে, তাদের কথাবার্তা আবার একটু উল্টা লাইনের। আমি মূলত এই ভিডিওতে আলোচনা করছি বিএনপির একজন
গুরুত্বপূর্ণ নেতা, যিনি প্রস্তাব থিওরির জনক, শামসুজ্জামান দুদু, কিছুদিন পর পর মিডিয়ায় আসেন আর এক একটা উল্টো পাল্টা কথা বলেন। তার কাজই হচ্ছে কাটা লাইনে কথা বলা। ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং মেধাবী এবং শিক্ষিত নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দখলদার। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন দখল করতে পারে, সেও মেধাবী। শামসুজ্জামান দুদু বড় ভাই, তিনি সম্ভবত এসএম হলে ছিলেন। দুদু ভাই এই উল্টাপাল্টা কথা বলেন বলেই তিনি শেষ পর্যন্ত নমিনেশন কিন্তু পাননি, টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হননি, কিছু হননি। বিএনপির দুইজন নেতার জন্য আমার খারাপ লাগে, যারা জীবন যৌবন সবকিছু বিএনপির জন্য দিয়েছে, কিন্তু বিএনপি সবসময় সুসময় কিছুই পেলেন না। শামসুজ্জামান দুদু আর সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দুইজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তো দর্শক, আমাদের এই দুদু ভাই তিনি বলছেন সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তাহলে এটা যদি জামাতের সাথে সাম্প্রতিক বিএনপি সম্পর্কের সাথে আমরা সেট আপ করি, তাহলে কি দাঁড়ায়? কানেক্ট করলে দাঁড়ায় যে জামাতের হাত ধরেছে টিকে থাকার জন্য, কিন্তু তারপরও এই সরকার পতন ঘটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তা সরকার কি পার পাচ্ছে না? এই কথার অর্থ কি? সাধারণত সরকারি দল এইসব কথা এইভাবে বলে না, তারা একটু গোপন করবে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, সারা পৃথিবী আমাদের নিয়ন্ত্রণে, কেউ কিছু করতে পারবে না। যেমন আওয়ামী লীগের সময় তাদের মূল বয়ান ছিল যে সব ষড়যন্ত্র করছে জামাত 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 শিবির, কিছু ঘটলেই জামাত শিবির, আর কিছু না, দেশের জনগণ তাদের সাথে আছে, সারা পৃথিবী তাদের সাথে আছে। মাঝে মাঝে একটু আমেরিকাকে খোঁচা দিত, তারপরে বলতো তারা লাইনে আছে, ওটা কোনো ব্যাপার না, তলে তলে সমঝোতা হয়ে গেছে, বলতো না যে সব ঠিক আছে, আমেরিকা কিছু করতে পারবে না। পিটার হাসের বসের সাথে আমরা কথা বলি, কিসের পিটার হাস? কিন্তু যে ক্ষেত্রে এগুলো গোপন করা হয়, সেখানে শামসুজ্জামান দুদু এটা বলে দিচ্ছেন যে না, বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র চলছে। কারণ এটা যদি আওয়ামী লীগ জানতে পারে, এতে তো বিএনপির লোকজনের মনোবল ভেঙে যায় যে ষড়যন্ত্র চলছে। এটা প্রকাশ্যে বলার মানে কি? প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, ভারতের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বলতে এখানে ভারতের ষড়যন্ত্র আছে, আর দেশি ষড়যন্ত্র বলতে এখানে আওয়ামী ষড়যন্ত্র। এখানে সাধারণত ষড়যন্ত্র বললেই কিন্তু সেখানে বিরোধী দলের নাম চলে আসে, কিন্তু না, এখানে বিরোধী দল না, এখানে আওয়ামী লীগ আরো বিভিন্ন কালচারাল ফেসিস্ট আছে, যেখানে দেখবেন যে বিএনপি সরকারের পতনে বিএনপিরই বন্ধু যারা জামাতের বিরুদ্ধে বিএনপির সমর্থন দিয়েছিল, সেই প্রথম আলো ডেইলি স্টার ষড়যন্ত্র করবে, এরা ষড়যন্ত্র করছে। তবে জামাত সাথে থাকলে আশা করি পারবে না, কিন্তু তারপরও এই একটু হতাশামূলক কথাবার্তা কেন শামসুজ্জামান দুদুরে বলছেন? কারণ তারা তো এমপি মন্ত্রী কোনো পদ পদবি পাননি, এই সরকার টিকে থাকলে তো তার কেন লাভ? কোনো লাভ নাই। আর দল হিসেবে বিএনপি কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে ক্ষমতা আসার পর। বিএনপি দল এটা সরকারে বিলীন হয়ে গেছে। এই জায়গায় এই সরকার পতন হলে মনে হয় দুদুদের রিলেভেন্স বাড়ে, দুদুরা একটু গুরুত্ব পান, যার ফলে দুদু সাহেবরা এইসব কথাবার্তা বলছে। এই জন্য দুদুর কথা মানে বঞ্চিতদের কথা কিন্তু আলাদাভাবে দেখতে হবে।